গঙ্গারামপুরে বেসরকারি বাস ধর্মঘটের জট অবশেষে কাটতে চলেছে। বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের আশ্বাসের পর শনিবার সকাল থেকেই স্বাভাবিকভাবে বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বাসকর্মীরা। জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় কুমারগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল ও বিজেপি একটি বচসার ঘটনা ঘটে। অভিযোগ, সে সময় বিজেপির কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় দেখা গিয়েছিল গঙ্গারামপুর শহরের 16 নম্বর ওয়ার্ডের গণেশ টকিজ সিনেমা হলের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা তথা পেশায় বাস কন্ডাক্টর হারু কর্মকারকে। পর সক্রিয় হয়েছে শ্রমিক সংগঠন বিএমএস। হারু যে কাজে যোগ না দেয় সে নিয়ে সরব হয় বিএমএস। ইতিমধ্যে হারু একটি বাস কন্ডাক্টরের কাজে যোগ দেওয়ায় গত মঙ্গলবার রাতে গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে বাস কন্ডাক্টর হারু কর্মকারের সঙ্গে বিএমএস কর্মীদের বচসা বাঁধে। অভিযোগ, হারুকে মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে সরব হয় গঙ্গারামপুরের বেসরকারি বাস কর্মীরা। হারুকে কেন মারা হলো তা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেন বেসরকারি বাস কর্মীরা। এর ফলে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগের মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। শুক্রবার বেলা 1টা নাগাদ ধর্মঘটী বাস কর্মীরা গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিধায়ক দ্রুত সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতে বাস কর্মীরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। না, বাস স্ট্যান্ডে বহুদিন ধরে অনবরত কিছু ঘটনা ঘটত। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাস কর্মীর সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে কিছু ঘটনা ঘটে, যেটা কাম্য নয়। সবাইকে আমি বলেছি যে আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না, আর মদ খাওয়াটা বন্ধ করুন। এখানে ওরা সবাই বলছে আমরা কেউ মদ খাই না, কিন্তু মদ যারা খাবে তাদেরকেও বাস স্ট্যান্ডে আমরা বাস স্ট্যান্ডে আমরা মদ খেতে দেবো না। মদ খেয়েই মানুষ নানা রকম অন্যায় কাজকর্মগুলো করার চেষ্টা করে, কথা দিয়ে গেছে। আমি ওদের অনুরোধ করছি যে কালকে থেকে আমি অশ্ববর্ধন, দিলীপ বিশ্বাস, কৌশল দত্ত, আমরা সবাই ছিলাম এখানে। মিটিং করার পর বললাম মিউনিসিপ্যালিটিতে কাল থেকে আপনারা অনুরোধ করছি জনস্বার্থে বাসগুলো চালান, গাড়িগুলো চালান। ওরা স্ট্যান্ডে মার দাঙ্গা খেয়ে, খারাপ জিনিস খেয়ে মার দাঙ্গা করতে দেবো ওরা, সে যেই। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ট্যাক্সি স্টাফের মধ্যে কিছু আলাদা সংগঠনের ছেলেপেলে নিজেদেরকে বিএমএস বলে তারা বিএমএস বলে নিজেদেরকে স্বীকার করছে। এসে আমাদের শ্রমিকদের ওপরে একটা শ্রমিকের সমস্যা ছিল, সেটা আমরা নিজেরাই সমাধান করে নিয়েছি, কিন্তু তারা মানতে নারাজ। তারা বলছে তাকে কেন কাজে বহাল করে। সে একটা ভুল করেছিল। ইলেকশন পিরিয়ডে যে বিধায়ক দাঁড়িয়েছিলেন কুমারগঞ্জ বিধানসভায়, তাকে হয়তো টিএমসি দলবল অত্যাচার করেছিল, সেখানে ওই স্টাফটা উপস্থিত ছিল। ফলে তাকে তার নামে ডায়েরি করা, তাকে অ্যারেস্ট করা, তাকে থানার থেকে পরে জানা যায় যে তিনি কোনো অপরাধ করেনি, তিনি এখন প্রেজেন্ট ছিলেন। ফলে তাকে ছেড়ে দেওয়া হয়। সে কাজে যখন গাড়িতে কন্ট্রাক্টারি করতে যায় তাকে বিএমএস থেকে নামিয়ে দেওয়া হয়, যে তুমি অপরাধ করে তোমাকে কাজ করতে দেওয়া যাবে। যাই হোক, সে তিনি নয় সর্বেশ্বর। সেই মতো আমরা সব স্টাফকে যখন তাকে মেরেছে তার প্রতি আমরা সংবেদনশীল হয়ে তা আমরা সকলে মিলে গাড়িটা বন্ধ করেছি। আমরা শ্রম করবো যে এসে করে আমাদের অত্যাচার করবে, এটা আমরা নিতে পারি। এখন কি বাস বন্ধ আছে? না, আজকের থেকে আমরা এমএলএ সাহেবের কাছে গেছিলাম, উনি বলছেন আমি নিজ থেকে টিকিট করছি, তোমরা তোমাদের গাড়ি চালাও, পরিবহন ব্যবস্থায় সঠিক রাখো। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।